তামিমা এবং নাসিরের যে ইস্যুটা, এটা অলরেডি অবৈধ যে ব্যাপারটা, এটা অলরেডি মোটামুটি সারা বাংলাদেশ জানে। তো এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে 8 ফর ম্যান এবং আমরা পুরুষ অধিকারের পক্ষে কাজ করি। পুরুষ অধিকারের পক্ষে বলতে যে আমরা যে পুরুষবাদী এমন কিছু না, তবে পুরুষ এবং নারীর আইনের ভিতরে যেই ফাঁকটা আছে, যে গ্যাপটা আছে, যে বৈষম্যটা আছে, আমরা ওই বৈষম্য দূর করার জন্য কাজ করি আর কি। আজকে মূলত এখানে আসা হচ্ছে এবং তামিমা এবং নাসিরের যে ইস্যুটা, এটা অলরেডি অবৈধ যে ব্যাপারটা, এটা অলরেডি মোটামুটি সারা বাংলাদেশ জানে। তারপরেও আবার বলি, সেটা হচ্ছে যে তামিমা তাম্মি ক্রিকেটার নাসিরের ঘরে তার আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই চলে গিয়েছিল। যদিও সে দাবি করেছিল, তবে পিবিআই রিপোর্ট অনুসারে তার দাবি মিথ্যা। তো আমরা মূলত শুধুমাত্র তামিমা তাম্মি এবং নাসিরের জন্য যে আসছি তা না, এই জিনিসটা অনেক ঘরে ঘরে হচ্ছে এবং অনেকবার একাধিকবার হয়েছে। এনারা যেহেতু সেলিব্রিটি, যেহেতু ইনাদের বিষয়টা প্রকাশ পাইছে, এছাড়া অনেক নারী আছে যারা তাদের পুরুষকে তাদের স্বামীকে ডিভোর্স না দিয়ে আরেকজনের ঘরে চলে গিয়েছে। তো এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং এটা একটা যেন উদাহরণ হয়ে থাকে এবং ভবিষ্যতে যেন কোনো নারী এটা করতে যাওয়ার আগে যেন দুইবার ভাবে। তো সেটাই আমরা চাই। কারণ কাউকে ডিভোর্স দেওয়ার স্বাধীনতা রাষ্ট্র দিয়েছে, ইসলাম দিয়েছে, কিন্তু কথা হচ্ছে কিছু প্রসেস আছে একটা ডিভোর্সের মাধ্যমে, একটা সময়ের মাধ্যমে তারপরে আরেকজনের সাথে বিবাহ করা যায়। তবে একজনের সাথে সম্পর্ক থাকতে আরেকজনের সাথে চলে যাওয়া, এটা অবশ্যই ব্যভিচার, আইন অনুযায়ী ব্যভিচার, ইসলামিক আইন অনুযায়ী ব্যভিচার। তো আমরা চাচ্ছি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকুক সমাজের প্রতি।